ছিল। আমরা তো এতদিন ধরে ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো। গতকালকে গেছে 26,000 চাকরি যে চলে গেছে যেসব শিক্ষক, ওই শিক্ষকদের এবং তার সাথে আরো নতুন শিক্ষকদের নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা হয়েছে। আচ্ছা, এসএসসি কি সত্যিকারেরই এই নিয়োগ প্রক্রিয়াটা বা এই শিক্ষকের চাকরিটা সত্যিকারে কি ভালো করে হবে? আমার যতটুকু মনে হয় যারা উৎকীর্ণ যারা অনুৎকীর্ণ তাদের সকলকেই এই কেসের মাধ্যমেই চলতে হবে। তারা আমার মনে হচ্ছে 2016 সালে যে প্যানেলটা বাতিল হয়েছে এটা কোনো দিনই আর ঠিক হবে না। না, একদিকে চাকরি যখন দিতে যাবে আর একদিক থেকে কেস হবে, আর একদিক থেকে যখন কেস হবে এদিকে চাকরি বাতিল হয়ে যাবে। এরকম করে এই প্যানেলটার কারো চাকরি হবে না। তারপরেও যেহেতু পরীক্ষায় বসেছিল পরীক্ষার্থীরা, শিক্ষকরা বসেছিল, বসার পরে দারুণ একটা অভিযোগ এখানে এসএসসি চেয়ারম্যান বলে দিয়েছে যে যদি কারো খাতা যদি কোনো কিছু ফটো তোলা হয় তাহলে সেটারও ধরা পড়ে যাবে কোন খাতা থেকে হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে। কিন্তু এক শিক্ষার্থী অভিযোগ করছে যার যার নাম 2016 সালে প্যানেলের পরে যারা ভুয়োভাবে চাকরি করেছিল পয়সার বিনিময়ে, তাদেরকে নাম ধরে ডেকে ডেকে তাদেরকে পরীক্ষার প্রশ্নপত্রগুলো সাইডে বসিয়ে দেখিয়ে করিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানেন এই যে ভুয়া 8,000 শিক্ষক নিয়োগ হয়েছে, এদের কাছ থেকে কারো কাছে থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ যাই হোক কিছু একটা নিয়েছে। এদের যদি সুদ সমেত ফেরাতে হয় তাহলে কোষাগারে কিছু থাকবে না। যার জন্য এদেরকে কি করে বাঁচানো যায় তার জন্য সম্পূর্ণ রকমের প্রক্রিয়া চালিয়েছে এসএসসি। এই এসএসসি যে চুরি দুর্নীতির অভিযোগে মানে যার হাতে পড়ে এত নিয়োগ হয়েছে যে চোর এসএসসি, তার কাছে আবার সেই পরীক্ষার ফলাফল যাবে এবং তারা সেটাই করবে। আগে থেকে লিস্ট চলে যাবে যে যেখানে যারা পরীক্ষা দিয়েছিল আর যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছিল তাদেরকে আলাদা করে নাম্বার দিতে হবে এবং তাদেরকে যাতে কাজে যোগ দিতে পারে বা চাকরি পেতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিবে। একবার শুনে নিন, আগে যে পরীক্ষার্থী যারা শিক্ষক ছিলেন তাদেরকে আবার পুনরায় চাকরির পরীক্ষা বসতে হয়েছিল, সেরকম একজন শিক্ষকের কাছে শুনে নেন। ছিল। আমরা তো এতদিন ধরে ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি? আমরা কি করবো? আমাদের আর কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত। না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়ছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে নেই। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। আমার নাম জয়ত্রী বাউলিয়া। দারুণ মারাত্মক অভিযোগ যে নাম ধরে ডাকছে। তার মানে কি এসএসসি যে প্রশ্নপত্র সেটা আগেই ফাঁস হয়ে গেছে এবং বা এসএসসি যারা চেয়ারম্যান পদে রয়েছে বা কোনো পদে রয়েছেন তাদেরকে হয়তো বলা হয়েছে যে এরকম ছাত্র আছে বা এ বসবে এই প্যানেলে, এখানে বসবে, তাদেরকে করে দেবে। একদম সরাসরি অভিযোগ করলেন এই দিদি, শিক্ষার্থী দিদি। প্রশ্নপত্র যে আগেই ফাঁস হয়ে গেছে তার একটা ঘটনা ঘটেছে, সেটা শুভেন্দু অধিকারী বলেছে, অডিও ক্লিপ পেয়েছে। এবার আবার দিদিও সেই কথাটাই বলছে। তাহলে নিশ্চয়ই কোনো জায়গায় গোলযোগ আছে যাতে ওই টেন্টেড মানে যারা ঘুষ দিয়ে চাকরি করেছে তাদের চাকরিটা যেন বাঁচানো যায়, কিন্তু যারা ঘুষ দিয়ে করেনি তাদের জন্য কোনো মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দরদ নেই। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।